অর্থ পাচারের অভিযোগ তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে এবার বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে দুদক কমিশনার জানান, পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরতে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এই সংস্থাটি। আর অন্যদিকে দুর্নীতির দায়ে সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধে। এবার দুদক ও সাকিবের দুর্নীতির খোঁজে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতিবাজ ব্যক্তিদের শয়তানের সাথে তুলনা করেছেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এ সময় বিদেশে অর্থ পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। পাচারকারী শয়তানের মতো, পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। পাচার হওয়া টাকা ফেরত আনা, এটা জন্য সবচাইতে যতগুলো আমাদের আইনি শক্তি আছে সবটার প্রয়োগ করা হবে। এদিকে দেশ থেকে পাচার হওয়া অর্থে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছে এমন অভিযোগের অনুসন্ধানে নেমে ৭০ জনকে চিহ্নিত করেছে দুদক। এছাড়া এদিন ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।